সুপ্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী, আমরা এখন মধুপুর জাতীয় চা উদ্যানে গেট দিয়ে প্রবেশ করেছি। ওই যে গেটটা পাস হয়ে এসেছি। দেখেন এই যে যারা চা কর্মী আছে তারা চা কাটতেছে, ওই যে দেখেন। আর আমাদের শিক্ষকবৃন্দ ওই যে কেউ পাতলা মাথায় দিয়ে এই যে দাঁড়ায় আছেন, মানে ওনাদের যারা কাজ করতেছিল তাদের পাতলা নিয়ে তারা মাথায় দিয়ে এটা আসলে উপভোগ করার চেষ্টা করছেন। এই যে একজন চা কর্মী মহিলা, এই যে মেয়ে, সে আসলে একটা পাতলা দিল। এই যে আমাদের শিক্ষকরা খুব আনন্দ করতেছে। দেখেন আমাদের শিক্ষকরা কত আনন্দ করতেছে, ওই যে দেখেন। হ্যাঁ অবশ্যই দেখেন আমাদের শিক্ষকরা কি আনন্দ করতেছে, হ্যাঁ হ্যাঁ ঠিক। ওই যে আমাদের শিক্ষকরা কত আনন্দ করতেছে। আপনি ওনাকে একটু জায়গা দেন, ওনাকে কেন আপনি হ্যালো। যে এই যে আমাদের এই মহিষারকান্দি মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল, উনি পাতলা মাথায় দিয়ে উনি আসলে কিছুক্ষণের জন্য চা কর্মী চেষ্টা করেছেন। এই যে শিক্ষকবৃন্দ আমাদের, হ্যাঁ কত চমৎকার, কত চমৎকার। মিজুর রহমান বিএসসি চারিগ্রাম মাদ্রাসা, ওই যে আমাদের যে রাজাস ভাই পাকুন্দিয়ার, আর ওনারা দেখেন এই যে আছেন মুমতাজ ভাই, তারপরে ফখরুল ইসলাম ভাই, আরো হ্যাঁ এই যে ওনারা স্ন্যাপ নিয়ে দিচ্ছে। এই যে ওনারা খুব খুশি, অনেক খুশি লাগতেছেন। আমরা স্যাররা যে আসছি। হ্যাঁ আপনি এই বাগানে কাজ করেন, আরো অন্যান্য বাগানে কাজ করেন না? আচ্ছা ঠিক আছে। যে দেখেন, হ্যাঁ দেখি কত সুন্দর। এই যে চা কর্মীরা যে কি কাজ করে, এই যে লোকজন আসতেছেন, অনেক লোকজন আসতেছেন চা উদ্যান দেখার জন্য। এই কি খবর? এই যে অনেক দেখেন কত সুন্দর, মানে ওনারা আসতেছেন। এই যে হ্যাঁ এই যে দেখেন চা বাগান কত বড় বিশাল এরিয়া। এটা জাতীয় চা উদ্যান মাধবপুর। হ্যাঁ মাধবপুর লেক পার্ক। দেখেন কত সুন্দর, বিশাল। কত নেব মানে স্ন্যাপ কত নেব মানে বিশাল। আমি আপনাদেরকে একটু, ভিডিওটা বড় হলেও আমি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো। ওই যে এই যে দেখেন ওই যে এখানে তারা আনারস বিক্রি করতেছে। এই আনারসগুলো মধুপুরান, এই আনারসগুলো অনেক মিষ্টি। ওই যে আনারসগুলো অনেক মিষ্টি। তারপর আনারস খেয়ে আসলাম, মানে দেখার মতো কি বিশাল মানে এরিয়া। এই যে দেখেন মানে বিশালই রয়েছে এটা জাতীয় চা উদ্যান। মানে আমি ভিডিওটা খাটো করব, বড় ভিডিও তো কেউ দেখতে চায় না। তারপরে ওই যে দেখেন, ওই যে লোকজন, প্রচুর লোকজন আসতেছে। এই যে ওই যে দেখেন, এইগুলা কি চা গাছ? এগুলা কি? এটি অন্য কোনো বৃক্ষ এগুলা? হ্যাঁ এই যে এই যে চা বাগান। এই যে দেখেন, মানে সিলেট না আসলে আপনি বুঝতে পারবেন না সিলেটের পূর্ণভূমি কত কিছু দিয়ে সাজানো। এই যে রাস্তায় আসলাম, রাস্তায় আসার পর চারদিকে জঙ্গল আর জঙ্গল, উঁচু ভূমি, উঁচু পাহাড়। তারপরে আপনার ওইখানে চাষ যে করে কৃষকরা, মানে এক নিরিবিলি পরিবেশ। সবচেয়ে মনোমুগ্ধ করছিল আমি ওই সিলেটের ভূমিতে ঢোকার পরে বাহিরে সিলেটের লোকাল কোনো মহিলাকে আমি রাস্তায় দেখিনি। এটা খুব আশ্চর্যের বিষয় ছিল, যে জিজ্ঞেস করার মতো যে আসলে মানে একজন সিলেট লোকাল কোনো নারী দেখতে পাইনি রাস্তায়। তারা বিভিন্ন লোকজন ঢাকা থেকে বা অন্য কোনো শহর থেকে, ওইখানে যারা কৃষ্টি কালচারে অভ্যস্ত তারা হয়তো আসেন, কিন্তু এটা একটা চুকে পড়ার মতো, সিলেটের পূর্ণভূমিতে একটা চুকে পড়ার মতো বিষয় ছিল। তো দেখেন আমি একটু অগ্রসর হয়ে, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। মানে ওই চা উদ্যানটা খুব চমৎকার। কত পর্যটকরা যে আসে এই মাধবপুর লেকটা দেখার জন্য, বিশেষ করে ওই মাধবপুর জাতীয় চা উদ্যান ওইটা দেখার জন্য। এই যে দেখেন কত সুন্দর। ওই যে দেখেন, ওই যে কেমন দেখা যাচ্ছে, ওই যে ছায়ের
ইয়াগুলো দেখা যাচ্ছে কত চমৎকার। এই যে তারা নতুন, এই যে কত চমৎকার। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। ওইটা মাধবপুর লেক, এটা মাধবপুর লেক। হ্যাঁ জি, ওই যে দেখেন অনেক মানুষ দেখতে আসছে মাধবপুর লেক। ভিডিওটা বড় হয়ে যাবে বিধায় আসলে আজ ভিডিও করতে পারছি না। এইখানে মানে ওই যে চা বাগান ওইদিকে আছে, ওইদিকে চা বাগান, ওই যে এটা মাধবপুর লেক, আপনারা যেটা শোনেন আর কি মাধবপুর লেক, এটা একটা বিখ্যাত লেক এবং দেখার মতো। এই যে দর্শনার্থীরা, পর্যটকরা দেখা যাচ্ছে তারা। আমি আর ভিডিওটা আসলে বেশি ইয়া করবো না, কারণ বিরক্ত হয়ে যাবে মানুষ। ওই যে লোকজন আসছে মানে ইয়া দেখার জন্য, এটা দেখার জন্য। মাধবপুর লেক, এই যে এইখানে আপনার শাপলা, ওই যে আমরা ছোট শাপলাগুলো যেগুলো দেখি, সেই ছোট শাপলাগুলো, এগুলো বড় শাপলা না, ছোট শাপলা, এবং এটা বেগুনি কালার, খুব চমৎকার। আর বৃষ্টি পড়তেছে, আমি আর ভিডিওটা খুব দীর্ঘ করব না, আমি এখানেই ভিডিওটা শেষ করে দেব। ওই যে লেকের ওপারে মানে আমি যেখানে দাঁড়িয়ে আছি, যে বাম পাশে এই যে উঁচু জায়গা পাহাড়ের মতো, ওইখানে চাষ হয়, ইয়া হয়। আমি আজকে তাইলে এই পর্যন্তই ভিডিওটা আসলে শেষ করে দেব। আপনাদেরকে যতটুকু দেখাতে পেরেছি, এটা আসলে আমরা তো মূলত যাচ্ছি, কোথায়টা যাচ্ছি স্যার আমরা এখন? আরে আমরা যাচ্ছি কোথায়, যে বাসে এখন যাচ্ছি কোথায়? শ্রীমঙ্গল। আর শ্রীমঙ্গলতে তো আসলাম। আরে জাতীয় উদ্যান, আমরা যাচ্ছি কোথায় এখন, যাব কোথায়? জাতীয় উদ্যানে যাব আমরা। আমাদের সফরটা কি এখানেই শেষ? মাধবপুর বুঝতে পারলাম না। আচ্ছা যাই হোক, তো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। ওই যে আমাদের স্যার হুজুর এখানে দাঁড়িয়ে আছেন, এবং এখানে দর্শনার্থীরা এবং যারা আছেন সবাই ভালো থাকবেন।